গল্পে গপ্পে প্রভাত। এখানে গল্প শোনানো হয়। গল্প শুরুর আগে একটি বিশেষ অনুরোধ। গল্পে গপ্পে প্রভাত এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য। ধন্যবাদ। নমস্কার, আমি প্রভাত আর আপনারা শুনছেন গল্পে গপ্পে প্রভাত। গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগে, সেটি অলৌকিক ভূতের গল্প হোক কিংবা গোয়েন্দা গল্প। তাই গল্পপ্রেমীদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি। আজকের গল্পটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথিকের বন্ধু। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নতুন নতুন গল্প পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু করছি আজকের গল্প, পথিকের বন্ধু। মহকুমার টাউন থেকে যখন বেরোলাম তখন বেলা যায়। কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে নিতান্ত অকারণে উক্ত বরিশাল এক্সপ্রেস 40 মিনিট কেন যে দেরি করলো তা কেউ বলতে পারলাম না। গন্তব্যস্থান বনগাঁয় পৌঁছে দেখি রানাঘাট লাইনের গাড়ি চলে গিয়েছে। বেলার দিকে চাইলাম, বেশ উঁচুতেই সূর্যদেব। লিচুতলা ক্লাবে খানিকটা বসে আড্ডা দিয়ে চা খেয়ে ধীরে সুস্থে হেঁটে গেলেও এই 5 মাইল পথ সন্ধ্যার আগেই অতিক্রম করতে পারবো। রামবাবু, শ্যামবাবু, যদু, মধুবাবু সবাই বেলা 5টার সময় ক্লাবে এসে গল্প করছিলেন। আমায় দেখে বললেন, কিসে বিভূতি, এ সময় কোত্থেকে? কলকাতা থেকে। বাড়ি যাবে? ট্রেনে গেলে না? ট্রেনটা ফেল হয়ে গেল, বরিশাল এক্সপ্রেস 40 মিনিট লেট। তা এসো এসো, খুব ভালো হয়েছে এক্সপ্রেস লেট হয়েছে, বসো বসো, চা খাও। তারপর গল্প গুজবে সময় হু হু করে কেটে গিয়ে কখন যে গোধূলির পূর্ব মুহূর্ত উপস্থিত হয়েছে তাহা কিছুতেই বলতে পারি না। যেতে হবে এখন অনেকটা রাস্তা, কারণ এর চেয়ে বেশি দেরি করলে পথে অন্ধকার হয়ে যাবে। বৃষ্টিও আসতে পারে, কারণ বর্ষাকালের শ্রাবণ মাস। বড় রাস্তায় উঠে সত্যি দেখলাম আড্ডা দিতে গিয়ে সময়ের আন্দাজ বুঝতে পারিনি। তাড়াতাড়ি হাঁটতে লাগলাম, কারণ পশ্চিম আকাশে মেঘ করে এসেছে। রাস্তায় জনমানব নেই। পথের দুপাশে ঘন জঙ্গলে পটপটির ফুল ফুটেছে, সেই গন্ধই ভেসে আসছে এই জলো বাতাসে। একটা শেয়াল খসখস শব্দ করে চলে গেল পাতার ওপর দিয়ে। বিলিতি চটকা গাছের ডাল বেয়ে ঝুলে পড়েছে মাকাললতা। কলকাতা থেকে হঠাৎ এসে বেশ লাগছে এই নির্জনতা। চাপা বেড়ের পুল ছাড়িয়ে কিছু দূর গিয়েছি, এমন সময় দেখি একটি লোক কাঁধে বাঁক নিয়ে আমার আগে আগে যাচ্ছে। আমার পায়ের শব্দে সে চমকে পিছনে ফিরে আমার দিকে চাইল। ওকে এই পথে একা দেখে একটু আশ্চর্যই হয়েছি, কারণ এই বনপথে এ সময় কেউ একা বড় হাঁটে না। বললাম, কোথায় যাবে? আগে গোপালনগরে। তা বাঁকে কি? দই আছে। তা এত দই হবে কি? নিবারণ ময়রার বাড়ি বায়না আছে, তেনাদের বাড়ি আজ খাওন দাওন। তোমাদের বাড়ি কোথায়? আগে বেনেপোল। বলো কি, এই 10 মাইল দূর থেকে দই এনেছো? তা এত দেরি করে ফেললে কেন? লোকটার কণ্ঠস্বরে মনে হয়েছিল ও আমাকে সঙ্গী হিসেবে পেয়ে বেশ বাঁচলো এই সন্ধেবেলা। একা একা যেতেও নিশ্চয়ই ভয়ই করছিল। আমার প্রশ্নের উত্তরে সে গল্প জুড়ে দিল কেন তার দেরি হলো দই নিয়ে রওনা হতে। ওদের একটা গরু হারিয়েছিল আজ 5 দিন, খুঁজে খুঁজে হয়রান। আজ দুপুরের পর হিজলতলার বাওরে সেই গরুকে চড়তে দেখা গেল। তারপর ওরা দল বেঁধে বেরোলো গরু আনতে। গিয়ে দেখে বাওরের ধারে একটা লোক বসে আছে, তার কাছে 6টা গরু একসঙ্গে চড়ছে। সবগুলোই বিভিন্ন গ্রামের হারানো গরু। ক্রমে জানা গেল লোকটি চোর। এইবার বেশ সন্ধে হয়ে এসেছে। বাস রামবনের ভেতরে ভেতরে ঘুলি ঘুলি অন্ধকার। সামনে একখানা শুকনো কাঠ উঁচু চটকা গাছের মাথা থেকে ভেঙে পড়তেই ও চমকে উঠে বলল, ও কি? আমি হাঁচি চেপে বললাম, চটকা গাছের ডাল হে। তা তোমার নাম কি? আগে নিধিরাম বাবু। বাড়ি কোথায়?
কটক জেলা। সত্যি? তুমি তো বেশ বাঙালির মতোই কথা বলছো হে। তা হবে না বাবু, বেনেপোলার কাছে কাসুন্দিয়াতে আমার 15 বছর কেটে গেল। ওখানে আমার গরুর বাথান, 20টা গাই গরু, 15-16টা বকনা বাছুর, মস্ত বাথান। রোজ আধমন দুধ হয়। এর বাছুর আমরা রাখি নে, শুধু বকনা বাছুর রেখে দিই। এর বাছুর বিক্রি করে ফেলি বাবু। লোকটা একটু বেশি বকে। আমাকে পেয়ে ওর বকুনি আর থামতেই চায় না। একা যাচ্ছিল, আমায় পেয়ে ও ভারী খুশি হয়েছে, ভরসা পেয়েছে এই সন্ধেবেলা। বলল, বৃষ্টি আর হলো না বাবু। হ্যাঁ সেরকমই তো দেখছি। এবার বড় দুর্বছর বাবু। আমন ধানের রোয়া হলো কই? বীজ পোতা ছিল 2 কাঠা ভুঁই, সে বীজও লালচে হয়ে আসছে। ওই দেখুন, ওই দেখুন, কেমন মেঘ করে আসছিল, আবার সে ফর্সা হয়ে গেল। এবার আমাদের দিকে খুব কম বৃষ্টি হয়েছে, আমন ধানের রোয়া হয়নি। চাষামহলে হাহাকার পড়ে গিয়েছে। ধানের দর ছিল 4 টাকা মন, এখন উঠেছে 7 টাকা মন। গরিব দুঃখী লোকেরা এর মধ্যেই উপোস শুরু করে দিয়েছে। গরুগুলো অনেক কষ্টে মানুষ করা, এবার বিচুলির অভাবে মারা পড়বে বাবু। তা কাঁচা ঘাস কেটে খাওয়াবে। বর্ষাকালে কোন গরু বিচুলি খায়? সবই তো কাঁচা ঘাস খেয়ে বাঁচে। বেতনা নদীর ধারে আগে কত ঘাস পাওয়া যেত, এখন সব আটি বেঁধে এনে বনগা শহরে বিক্রি করে। শহরে বাবুরা 4 আনা কিংবা 14 পয়সা দিয়ে 1 আটি কিনছে। আমাদের গরুর ঘাস নিয়েই মুশকিল। ও বাবু, বাবু, ও ও ও ওটা কি, ওটা কি বাবু? এইবার লোকটা চমকে উঠে যেন আমার গা ঘেঁষে থমকে দাঁড়ালো। আমি বললাম, কই কি? ওই ওই যে, ওই যে সাদা মতো। চেয়ে দেখলাম কিছুই না, মাকাল লতার মোটা সাদা লতা গাছের ডাল থেকে ঝুলে দুলছে অন্ধকারে। লোকটা দেখছি বিষম ভীতু। হঠাৎ আমার মনে একটা দুষ্ট বুদ্ধি জাগলো। আমায়ও বলল, বাবু, আপনি আপনি কোথায় যাবেন? আমি একটু এগিয়ে ডান দিকের রাস্তায় নেমে যাব, ওখানেই আমার গা। তা গোপালনগর এখান থেকে কত দূর? তা প্রায় 1.5 মাইল হবে। পথে কোনো ভয় টয় নেই তো? আমি জোরে ঘাড় নেড়ে বললাম, না না, কিসের ভয়? এই অঞ্চলে বাঘ টাক নেই, বুনো শুয়োরও নেই। সে বলল, আমি বাঘের কথা বলিনি বাবু, বলি এই সন্ধেবেলা আবার তাদের নাম করতে নেই, মানে ওই ওই তাদের। ও ভূত প্রেতের? ও নাম করবেন না সন্ধ্যাবেলা বাবু। রাম 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 রাম, ও নাম কি করতে আছে এ সময়? রাম 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 রাম। আমি অতি কষ্টে হাসি চেপে বললাম, ও বুঝেছি বুঝেছি। তবে একটা কথা, যখন তুমি বিদেশি লোক তখন তোমাকে সব খুলে বলাই ভালো। কি বাবু? দাঁড়াও এখানে, আমি তো এখনই নেমে যাব। তুমি একা যাচ্ছ এতটা পথ, অন্ধকারে, পথে জনপ্রাণীও নেই। আমার বর্ণনার বহর শুনে লোকটা আরো আমার দিকে ঘেঁষে দাঁড়ালো, আমার মুখের দিকে হা করে চেয়ে বলল, তারপর বাবু, তারপর? তারপর আর কি? তোমাকে বলা আমার উচিত নয়, কিন্তু যখন জিজ্ঞেস করলে তখন না বলাটাও তো ঠিক নয়। বিশেষ করে একা যখন যাচ্ছ, সঙ্গে লোকও নেই। ওই যে একটা সাঁকো আছে রাস্তার ওপর বনের পাশে, ওই সাঁকোটা বড় খারাপ জায়গা। আগে কেন বাবু? ওই জায়গাটাতেই ওরা সব আছে কিনা। পাশে যে বড় বাগান, ওটার নাম গয়াল দরের আম বাগান। বড্ড খারাপ জায়গা। অনেকদিন আগে, তখন আমি ছেলে মানুষ, একবার একজন এই তোমার মতোই বিদেশি লোক যাচ্ছিল গোপালনগরে সন্ধ্যের পর। তার পরদিন সকালবেলা দেখা গেল কিসে তার ঘাটটা ভেঙে মেরে ফেলেছে তাকে। এ আমার নিজের চোখে দেখা। কথাটা তোমায় বলা উচিত নয়, তবে যখন জিজ্ঞেস করলে তখন চেপে রাখাও তো উচিত নয়। একটা বিপদ হতে দেরি লাগে না, তখন তুমি বলতে পারো, বাবু আপনিও জেনে শুনে আমায় বললেননি কেন?
সন্ধ্যের পর এই পথে কেউ পাও দেয় না, প্রাণ হাতে করে যেতে হয়। আজ বছর 2 আগে এক রাখাল ছোড়া দিন দুপুরে অজ্ঞান হয়ে পড়েছিল সাঁকোর তলায়। যাক, সে তুমি রাম রাম বলতে চলে যাও, কোনো ভয় নেই। বাবু, আপনি কি নেমে যাবেন? হ্যাঁ, আমার আগে গ্রামের রাস্তা নেমে গেল, এবার আমি চলে যাব। তাই তো বাবু, বলছি আমি আমি কি করে যাব? রাখে কেষ্ট মারে কে, আর মারে কেষ্ট তো রাখে কে। কপালে মৃত্যু থাকলে কেউ সামলাতে পারবে না হে, না থাকলে কেউ মারতেও পারবে না। রাম রাম বলতে বলতে চলে যাও। দাঁড়াও, আজ আবার তিথিটা যেন কি? চতুর্দশী। তিথিটা কিন্তু ভালো নয়। অমাবস্যা, চতুর্দশী, প্রতিপদ, এই তিথিগুলি তো খারাপ। কেন কেন আগে কেন কেন বাবু, কেন? সে আর তোমাকে বলে কি হবে? তুমি সন্ধ্যের অন্ধকারে এক রাস্তার ওপর যেতে হবে, এখনো তোমায় 1 ক্রোশ পথ। তবে তোমায় বলা আমার উচিত, বিদেশি লোক, তোমায় সব কথা খুলে না বললেও ঠিক নয়। একটা বিপদ হতে কতক্ষণ, তখন তুমি আমায় দোষ দিবে। এই সব তিথিতেই ভূত, প্রেত, পিশাচ, ব্রহ্মদত্তীরা বের হয়। রাম 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 রাম, ওসব নাম করবেন না বাবু, ওসব নাম করবেন না। আবার কি জানো, এই চতুর্দশী তিথিতে গলায় দড়ি দিয়ে অপমৃত্যু ঘটেছে এমন ভূতেরা বার হয়। আমি একবার বড় বিপদে পড়েছিলাম। লোকটা আড়ষ্ট সুরে বলল, কি কি করে বাবু, কি করে? একটা শ্মশানের ধার দিয়ে যাচ্ছিলাম সেবার, সেও এক ভূত চতুর্দশী তিথি। দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি একটা যেন ঝুলছে। কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে আর হি 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 করে হাসছে। কি সর্বনাশ! যাক, ওই আমার রাস্তা নেমে গেল, আমি চললাম এবার। যাও তুমি, একটু সাবধানে যেও, আর সাবধানের মান নেই কিন্তু। হ্যাঁ। কথা শেষ না করেই আমি আমার গ্রামের পথে নেমে পড়লাম। ও কাঁদো কাঁদো সুরে বলল, ও বাবু, বাবু, বলছিলাম আমাকে একটু ওই দিকটা সাঁকোরটা পার করে দিয়ে যায় না? আমার কম্ম নয় হে ওসব। আমাকে তারপর এগিয়ে দেবে কে? ওই সব জায়গায় যাওয়া মানে প্রাণ হাতে করে যাওয়া। একে আজ ভূত চতুর্দশী। রাম 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 রাম। তুমি চলে যাও একটু জোর পায়ে। আবার রাস্তাও তো কম নয়, তোমাকেও যেতে হবে 1 মাইল কি 1.5 মাইল রাস্তা, আর এই অন্ধকার। আচ্ছা চলি, তুমি বিদেশি লোক, জিজ্ঞেস করলে তাই এত কথা হলো, নইলে কি দরকার? আমাদের রাস্তায় নেমে মাত্র কয়েক পা এগিয়েছি, লোকটা দেখি ডাকছে, বাবু, ও বাবু, বাবু, শুনুন একটু বাবু, শুনুন। পিছনে ফিরে দেখি কাঁধের বাঘটা একটা শিশু গাছের তলায় নামে দাঁড়িয়েছে। বললাম, কি হয়েছে? দইগুলো নিয়ে কি করি এখন বাবু? কি আর করবে, বায়না করেছো 1 মুঠো টাকা, দিয়ে এসো। রাত হয়ে গিয়েছে, ওদের আবার খাওয়ান দাওয়ানোর সময়ও হলো। রাম রাম বলে এগিয়ে পড়ো, সাবধানে যেও। আর কোনো কথা না বলে আমি হন হন করে হাঁটতে শুরু করে দিলাম। আমি আবার শুনলাম সে ডাকছে, ও বাবু, বাবু, ও বাবু। দূর থেকে ওর গলার সুরটা কেমন যেন আর্তনাদের মতো মনে হচ্ছিল।